ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পোস্টারের একটু আলোচনা করি। জশ্নে জুলুস করেছিল নবী দুনিয়ার মধ্যে আগমন করার পর মক্কা মদিনার ছেলেমেয়েরা, ওই আকাশের ফেরেশতারা, মুসলমান শোনো, অসংখ্য ফেরেশতারা নবীর জুলুস করেছিল সেদিন। এখন কয় দলিল কয় নবীর মুসলমান কোন সাহাবীরা নবীর জন্মদিন পালন করেন নাই। এই জন্য আমার দেশের অনেক আলেমরা সিরাতুন নবী পালন করে। মুসলমান তিনটা, একটা হলো সিরাতুন নবী, একটা হলো মিলাদুন নবী, একটা হলো হায়াতুন নবী। লক্ষ্য করে শুনবেন, দিলের কান্ডা লাগা শোনেন। এই মুসলমান সিরাতুন নবী, নবীজির সিয়ার, নবীর সুরত গুলো, নবীজির পৃথিবীর মধ্যে আমার নবীজির আখলাক চরিত্র নিয়ে আলোচনা, যেটা বলা হয় সিরাতুন নবী। এখন নবীজির সিরাত আসার আগে, ওই আখলাক চরিত্র আসার আগে আগে দেখতে হবে রাসূলের জন্মদিন পালন করা লাগবে এই পৃথিবীর মধ্যে। এই জন্য সুন্নির আগে নবীজির মিলাদুন নবী পালন করে, এরপরে সিরাতুন নবী পালন করে, এরপরে হায়াতুন নবী পালন করে। নবীর 63 বছরের জিন্দেগিটা হায়াতের জিন্দেগি, নবীর সিরাতুন নবীর, নবীর আখলাক চরিত্র, নবীকে বলছে বায়ানাত। উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার আল্লাহ দান করেছে। এটার পরে মুসলমান আমরা সুন্নি জনতা যারা এইগুলো পালন করি, এ মুসলমান শুনে নাও, আমার দেশের কিছু আলেমরা মিলাদুন নবী মানতে চাই না। আমি আপনাদেরকে বলে যাই, পোস্টারে আলোচনা করে আমি মেয়ের আলোচনায় চলে যাব। মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? জোরে বলেন কয়টা? আর একটু জোরে চিল্লায় বলেন কয়টা? আরে পাশে জামিয়া, বড় মুসলমান সুন্নি মাদ্রাস, সুন্নি মাদ্রাসা। এখন যদি চট্টগ্রামের মানুষ বলে যদি মুসলমানদের ঈদ হলো দুটা, এটা লজ্জাজনক ব্যাপার। তাহলে এবার কোন ঈদ বলেন? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কোন হালুয়া? মুসলমানদের ঈদ হলো যদি এটা, যদি দুইটা ঈদ হয় তাহলে আবার ঈদে মিলাদুন নবী কই থেকে আসে? এখন মুসলমান, সুন্নি জনতা, চট্টগ্রামের জনতা শোনো, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? জোরে চিল্লায় বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আসতে কইতেছেন, ওপেন চ্যালেঞ্জ করে বলবেন। কথা বললে বুঝালে আমার সাথে আসবেন, ভয়ের কোনো কারণ নাই। হয়তো ভাষাগত আপনাদের বুঝতাম না, আমার ভাষা আপনাদের বুঝতে কষ্ট হওয়ার কথা। মিল্লাতের ঈদ কয়টা? জোরে চিল্লায় বলেন কয়টা? আমি চট্টগ্রামের ভাইয়েরা, আমি লজ্জা পেয়েছি যখন বলছেন দুইটাই। ঈদে মিলাদুন নবী আবার কোন ঈদ? মুসলিম মিল্লাতের মুসলমান 5টা ঈদ। নাম্বার 1 ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা? 2 নাম্বার ঈদের নাম হলো ঈদে মুসলমান ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 3 নাম্বার 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা, আগামীকাল হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও। আর 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদ। এই 5টা ঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? দয়াল নবী তুমি গুণমণি, পাপীদেরকে তোরা ইতে গো নবী, পাঠায় আল্লাহ কাদের গনি গো নবীজি। মায়ার নবী তুমি গণমণি, বলেন মায়ার নবী তুমি গণমণি, বলেন দয়াল নবী তুমি গণমণি। রহমতে আলম গো নবী, আপনি সর্বগণের গণি গো নবীজি, আপনি সর্বগণের গণি। দয়ালের দয়াল তুমি গো নবী, তুমি পারের কান্ডাহারি গো নবীজি। দয়াল নবী তুমি গণমণি। চট্টগ্রামের শেখেরা ফেলে চোখের পানি গো নবীজি, ফেলে চোখের পানি, তরাইল কঠিন দিনে গো
কঠিন দিনে গো নবী বিপদেতে আমি গো নবীজি মায়ার নবী তুমি গুণমণি বলেন দয়াল নবী তুমি গুণমণি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ওমান কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই সেই নবীর মিলাদুন নবী যারা পালন করে সেই মিলাদুন নবীর মাহফিল যারা পালন করে এরাই ধন্য পৃথিবীর মধ্যে এরাই ধন্য ও মুসলমান শুনে নাও দিলের কান্ডা লাগা শোনো আজকে যারা ঈদ মিলাদুন নবী মানে না আমি মনে করি ওরা মুসলমান তো দূরের কথা দানব হইতে পারে নাই কারণ মিলাদ নাই একমাত্র আল্লাহর মিলাদ আছে আমার নবীর মিলাদ আছে যারা মানে না এদের মিলাদ আছে ওই মিলাদটাকে জায়ের মিলাদ শব্দের অর্থ হলো মুসলমান জন্ম বৃত্তান্ত সুতরাং আমার নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ মার নাম আমিনা দাদার নাম আব্দুল মুত্তালিব দাদির নাম ফাতিমা নানার নাম আবজুরি নানির নাম বাররা বংশ হলো কুরাইশ বংশ এখন এটা জায়েজ করার জন্য একটা আয়াত একটা সূরাই যথেষ্ট আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ ডাক দে বলে হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক আমি আল্লাহ কয়জন একজন আজকে চট্টগ্রামের মানুষ শোনেন বেশি বাড়াবাড়ির দরকার নাই লাফালাফির দরকার নাই ঈদে মিলাদুন নবী জায়েজ করার জন্য নবীর মিলাদ জায়েজ করার জন্য সূরা ইখলাসই যথেষ্ট অন্য কোনো দলিল লাগতো না আল্লাহ কি কয় নবীর মিলাদের বিষয় কি বলে শুই না লও এই সূরাটা একবার তাফসীর করো সূরাটা ব্যাখ্যা করো আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এক আসমান জমিনের মধ্যে আমি পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই ইয়া দ্বারা প্রমাণ হয় আল্লাহর জন্ম নাই আল্লাহর মিলাদ নাই মিলাদ আছে নবীর এখন যারা কয় মিলাদুন নবী মানি না আমি চট্টগ্রাম থেকে তাদেরকে জানিয়ে দিতে চাই এই সমস্ত মুনাফিকেরা এই সমস্ত কাজ্জাবেরা কোরআন হাদিস পড়ে নাই কারণ আল্লাহর বাপ নাই মা নাই দাদা নাই দাদি নাই বংশ নাই আমার নবীজির বংশ পরিচয় আছে বাবা মা আছে শরীয়তে সুতরাং নবীর মিলাদ অস্বীকারী এই পৃথিবীর মধ্যে ঈমানদার হতে পারে না জোরে জোরে বলো ঠিক কি না আর একটু জোরে জোরে চিল্লায়া বলো ঠিক কি না বুঝা নিবেন ওয়াজ বুঝা নিবেন আল্লাহ পাক আমার স্রষ্টার কোন সৃষ্টির জন্ম আছে স্রষ্টার জন্ম নাই স্রষ্টার মিলাদ নাই সৃষ্টির মিলাদ আছে পৃথিবীর মধ্যে এই জন্য ঈদে মিলাদুন নবী উদযাপন করি আমরা এইটা দেখে যে সমস্ত উলামা ইকরাম কান খাজন যে সমস্ত উলামা ইকরাম না খাজন আমি তাদেরকে বলতে চাই আপনারা এখনো বুকার স্বর্গে বাস করেন কারণ নবীর মিলাদ হলো আগে তারপরে হলো সিরাত তারপরে হায়াতের জিন্দেগি নবীর মিলাদটা আগে পালন করেন জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে ক্ষয়তালা বলেন আপনার মিলাদে আসে ক্ষয়
একটু মহব্বতে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার মিলাদে আসে খয়ুতালা বলেন আপনার দুরুদে আসে খয়ু একটু মহব্বতে বলেন আপনার দুরুদে আসে খয়ু ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা আপনার দুরুদ পড়ে ফেরেশতারা এ নবী কেমন নবীর উম্মত আমরা যে নবীর প্রশংসা যে নবীর দুরুদ স্বয়ং আল্লাহ করে এই নবীর উম্মত হয়ে খুশি না বেজার যারা যারা বেজার আছেন একটু হাত তোলেন দেখি কে কে বেজার আছেন আমার ভাষা বুঝতেছেন মুখটা মলিন কেন এ নবীর প্রেমিকেরা ঈদে মিলাদুন নবীর মাহফিলে মুখে হাসি থাকবে নবী আসে আনন্দের মাহফিল আহা এই মাহফিলে যত খুশি আনন্দের সঙ্গে থাকবেন মনটা ভরে যাবে ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওগো আপনার দুরুদে আসে খয়ুতালা বলেন আপনার দুরুদে আসে আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী এখন কয় হুজুর দলিল আল্লাহকে ইন্নানি চিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুনা আমি পড়েছি আলান নবী আমার নবীর উপরে এখন কারা পড়বে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বিশ্বাসীরা রে আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস নাস মানুষদেরকে ডাক দেন নাই ডাক দিছি ঈমানদারদের ডাক দেন নাই চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবান পৃথিবীর কোন জেলা কোন রাষ্ট্রকে ডাক দেন নাই আমার আল্লাহ ডাক দে বলে ঈমানদার বিশ্বাসীরা তোমরা শুনে লও গো দুরূদ ও সালাম পাঠ করো কার উপরে আমার নবীর উপরে এখন ঈমানদার নবীর জন্য পাগল বেঈমানেরা নবীর কথা শুনলে কষ্ট পায় জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না ওগো আপনার দুরূদ পড়ে আল্লাহ তাআলা আপনার দুরূদ পড়ে ফেরেশতারা ইয়া নবী মহব্বতে বলেন এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওগো আপনার দুরুদে আসে খয়ুতালা বলেন আপনার দুরুদে আসে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে খয়ুতালা বলেন আপনার দুরুদে আসে খয় এই চট্টগ্রামবাসীর এই মিনতি শোনো মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না চাই শুধু কদম তলা নবীর কদম চান কি চান না যারা যারা চান একটু হাত তোলেন চান কি চান না এরে নবীর কদম চাই নবীর চাই দুনিয়ার জিন্দেগি তো নবীর চাই পরপারে নবীর চাই আখিরাতে নবীর চাই কবরের জগতে নবীর চাই নবী বিনা কোনো বান্ধব নাই জন্য নবী প্রয়োজন জোরে বলেন ঠিক কি না এ মুসলমান শুনে নাও দিলের কান্ডা লাগা শোনো
ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চট্টগ্রাম থেকে একটা জুলুস বাইর হয়, জশ্নে জুলুস নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিল গো, মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হাতের মধ্যে সবুজ পতাকা, তাদের হাতের মধ্যে ছিল খাজুরের ডাল। এটা নিয়ে নবীজির আগমনে খুশি হইয়া তালাআল বাদরু আলাইনা হালান সাহালান এই রাস্তায় নেমেছিল, স্লোগান দিয়েছিল নবীর আগমনে মদিনার কাবা শরীফ খুশি। নবীজির আগমনে তৎকালীন জামানার মূর্তিগুলো কেঁদেছিল আর বলেছিল, এ আব্দুল মুত্তালিব, আমাদেরকে ভাঙ্গার জন্য, বিতাড়িত করার জন্য নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। সুতরাং আজকে চট্টগ্রাম থেকে শুনে নাও, চট্টগ্রামবাসী শোনো গো, আজকে চট্টগ্রামের জমিনে নবীর আগমনের জুলুস হয়, এইটা দেখে অনেক জেলার মানুষগুলো কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? তবে একটা কথা শুনে রাখো, কান খুলে শুনে রাখো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার নবীজি বলছে, আমার ওফাতের পরে পূর্ব দেশ থেকে একটা কম বাইর হবে, একটা দল বাইর হবে পূর্ব দেশ থেকে। ও চট্টগ্রামবাসী শুনে নাও, ভালো করে লিখে নাও, ভালো করে জেনে নাও, রাসূলুল্লাহ বলছে আমার ওফাতের পরে পূর্ব দেশ থেকে একটা কম বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই স্লোগান দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। এ মুসলমান শুনে নাও, বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, মক্কা মদিনার পরে পূর্ব দেশে আর বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। এই মুসলিম কান্ট্রি বাংলাদেশ শেষ দেশ, মুসলিম দেশ। আর এই দেশের সর্বশেষ সীমান্তের মানুষ হলো চট্টগ্রাম খাগড়াছড়ির মানুষগুলো। আমার মন বলে ওই রাসূলুল্লাহর সৈনিকগুলো এই চট্টগ্রাম থেকে আগমন ঘটবে। এখান থেকে নারায়ে রিসালাত দিয়া, এখান থেকে নারায়ে তাকবীর দিতে দিতে রাসূলুল্লাহর আজকের কাফেলা এখান থেকে মদিনার দিকে রওনা হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? কথা শুনে নেন, নবীজি বলতেছে, আমি দেখতেছি অচিরেই একদল মানুষ, একদল আশিক হাজির হয়ে যাবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। এখন আমার দৃষ্টিতে, আমার ক্ষুদ্র জ্ঞান, আমি রুহুল আমিন সিদ্দিকের এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমার আর বুঝতে বাকি নাই, বাংলাদেশে যতগুলো জেলা আছে চট্টগ্রামের মতো নবী প্রেমিক অন্য কোন জেলায় নাই। এই জেলার মানুষগুলো নবীর ইশকে দিওয়ানা, এই জেলার মানুষগুলো নবীর প্রেমে দিওয়ানা, এই জেলার মানুষগুলো জশ্নে জুলুসের দিওয়ানা, এই জেলার মানুষ রোদ নাই, বৃষ্টি নাই, এদের আহার নাই, নিদ্রা নাই, নবীর আগমনের ওই দিনটা রাসূলুল্লাহর জুলুসে হাজারো জনতা, লক্ষ জনতার ভিড় জমে। জোরে বলেন ঠিক কিনা? এটা বাংলাদেশের আর কোন জেলায় নাই, আমার খুলনা বিভাগে নাই, বাংলাদেশের অন্য কোন বিভাগে নাই, শুধু একমাত্র চট্টগ্রামের জমিনে। কারণ এই চট্টগ্রামের মানুষগুলো নবীকে এত ভালোবাসে, আমার রাসূলকে এত ভালোবাসে, এই রবিউল আউয়াল মাস আসলে এই পাগলগুলো নবীর জুলুসের জন্য পাগল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ এত বড় জুলুস আর কোথাও হয় না। এইটা দেখে আমাদের দেশের অনেক আলেমরা কয়, মদিনাতে গেলাম, দেখলাম না কোথাও মিলাদুন নবী পালন করলো, আর বাংলাদেশের ওই পাগলেরা রাস্তায় নেমে পালন করে। আরে পাগল, তুই বুঝবি কি, জ্ঞান আছে? আমার নবীজির জুলুস পালন করে স্বয়ং আল্লাহ। আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে, নবীর প্রশংসা করে। আমার আল্লাহ নামাজ পড়ে নাই, আমার আল্লাহ হজ করেন নাই, আমার আল্লাহ যাকাত দেন নাই, আমার আল্লাহ একটা কাজ করে, সেটা হলো আমার রাসূলুল্লাহর উপরে, আমার নবীর উপরে সদা সর্বদাই দুরূদ ও সালাম পাঠ করে। এক কোন নবীর উপরে নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ স্বয়ং কত সময়, কত সেকেন্ড, কত মিনিট নয়, সদা সর্বদাই রাসূলুল্লাহর উপরে দুরূদ ও সালাম পাঠ করে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিছা কথা কইছি? কথা কন মিছা কথা? দলিল কি? আল্লাহ কাইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি, আলান নবী, আমার নবীর উপরে।
দলিল নিয়ে যাও। আল্লাহ কয় আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষরে ডাকে নাই, কারণ মানুষগুলোর মধ্যে বেঈমান আছে, মানুষগুলোর মধ্যে মুনাফিক আছে, মানুষগুলোর মধ্যে ধোঁকাবাজ আছে। আল্লাহ যদি কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, আমা হুম বিমুমিনিন। এই মুনাফিকরা শোন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাবিব, আপনার কদমের মধ্যে এক শ্রেণী মানুষ আসবে, তারা মুনাফিকি করবে, আপনার সঙ্গে দুশমনি করবে, আপনার উপরে তারা বলবে ঈমান আনছে, আসলে তারা মুখে আনবে, অন্তরে আনবে না। অসংখ্য মানুষ আছে আজকে রাসূলুল্লাহকে মুখে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসতে পারে না। এই জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারে দুরূদ পড়তে কষ্ট হচ্ছে। চট্টগ্রামের মানুষের দুরূদ এইরকম হালকালি হবে না, কেন চট্টগ্রামের মানুষ তো উর্দুতে কথা বলে, শের বলে, না থাম বলে, হিন্দিতে বলে, উর্দুতে বলে। আমি বাংলা ভাষায় বলতেছি, বাংলা ভাষা তো বোঝেন। দুরূদ, একবার দুরূদ পড়লে, একবার নবীর উপরে দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ। নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি আমল নামায় লেখা হয়। রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়। রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়। রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে আমার নবী নিজেই খুশি হয়। রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে আশিকের মন তাজা হয়। রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে সুন্নি জনতার ঈমান তাজা হয়। রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে আশিকের অন্তর তাজা হয়। রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে মুনাফিকের অন্তর মরে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে যেমন আজান দিলে সবচেয়ে বেজার হয় মাস্টার ইবলিস, আর রাসূলুল্লাহ দুরূদ পড়লে কষ্ট পায় বর্তমান জামানার কিছু মুনাফিক, যারা দুশমনে রাসূল, দুশমনে ওলি, দুশমনে ইসলাম, দুশমনে আহলে বায়াতের এই সমস্ত মানুষগুলো রাসূলুল্লাহ দুরূদ শুনলেই কষ্ট পায়। কিন্তু আশিকদের দুরূদের আওয়াজ তো এরকম হলে চলবে না। আশিকের দুরূদ হবে এমন আওয়াজ হবে, এমন বলিয়া, যেমন আজকে দেখলাম সৌদি আপনার কোথায় ভারতের মধ্যে আমার রাসূলুল্লাহকে কটাক্ষ করার জন্য, কটাক্ষ করার কারণে ওই ভারতের জমিনে লক্ষ জনতা নেমে গেছে। তারা বলতেছে আমরা জীবন দিয়া দিব, আমার রাসূলের কটাক্ষ মেনে নিব না। আমার রাসূলের কেউ যারা কটাক্ষ করেছে, আমার রাসূলের সঙ্গে যারা বেঈমানি করেছে, আমার রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, হয় ঘরে ফিরে যাব মুর্দা হয়ে, হয় না হয় জিন্দা হয়ে। কিন্তু পৃথিবীর মধ্যে আমার রাসূলের অপমান, আমার রাসূলকে নিয়ে কটূক্ত, আমার রাসূলের দুশমনদের সঙ্গে কোনো আপোষ নাই। এ মুসলমান শোনো, আজকে শুনে নাও, ভারতের জমিন দেখো, ভারতের জমিন রাস্তা কাঁপিয়ে দিছে। ইমানদার মুসলমানেরা ভারতের জমিন অলিগলির মধ্যে তারা একটাই মাত্র চাওয়া, আমার রাসূলের কটূক্তকারীদের সঙ্গে আমরা থাকতে চাই না, জীবন দিয়ে দিব, রাসূলের অপমান মেনে নিব না। আর বাংলাদেশ থেকে আমরা প্রতিবাদ জানাই, আমরা জীবনের বিনিময় হলেও রাসূলুল্লাহর ইজ্জত, রাসূলুল্লাহর সম্মান আমরা রক্ষা করব। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেছি, ভারতের জমিনে এত জনতা, রাস্তাঘাট সব অবরোধ করে দিছে। বলে আমার নবীরকে নিয়ে যারা কটাক্ষ করেছে, আমার রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, আমার রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করে, আসলে তারা মুসলমান নয়, তারা মুমিন হতে পারে নাই। এই পৃথিবীর মধ্যে সমস্ত জাতির আগে আমার নবী, সমস্ত মাখলুকাতের আগে আমার নবী, আপনার জিন্দেগির আগে আমার নবী, আপনার বন্দেগির আগে আমার নবী। সেই নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। যারা বলেন ঠিক কিনা? আর একটু যারা বলেন ঠিক কিনা? এই নবীকে ভালোবাসতে রাজি আছেন? রাজি আছেন? আয় হাত ওঠে নাই। আহা, নবীকে ভালোবাসতে চাই। যারা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আব্বারে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি
ولا মুসলমান যুগে যুগে যত পরীক্ষা এসেছে, ইমানদার পরীক্ষা দেয় যে ছাত্র লেখাপড়া করে, এই ছাত্রের পরীক্ষা দিতে হয়। যে কোনোদিন স্কুল কলেজে যায় নাই তার আবার কিসের পরীক্ষা? ইমানদারেরা পরীক্ষা দিবে, ইমানদারেরা মার খাবে, ইমানদারেরা শাহাদতের পেয়ালা পান করবে। যেটা শাহাদতের পেয়ালা পান করেছে ব্রাহ্মণবাড়িয়া কসবার জমিনে, রাসূলকে ভালোবেসে রাস্তায় নেমে গেছে, বলছে জীবন দিয়া দিব রাসূলের সম্মানে, নবীর সম্মানে মারামারি করতে যায় নাই, হাঙ্গামা করতে যায় নাই। অপরাধ ছিল তার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই ধ্বনি দিতে দিতে যখন রাস্তায় স্লোগান দিতে গিয়েছে, দুশমনেরা তাকে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওই জামানা রাসূলকে ভালোবাসার অপরাধ অনেকে ঘর ছেড়ে দিছে, বাড়ি ছেড়ে দিছে রাসূলের সম্মানের জন্য, নবীজিকে পাওয়ার জন্য বাড়ি ঘর স্ত্রী পুত্র সব ছেড়ে দিছে। বলে দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, মুস্তাফার ভালোবাসা ছাড়তে পারবো না, মুস্তাফার গোলামি ছাড়তে পারবো না। চট্টগ্রামের বাবারা শুনে নাও, শুনে নাও, সেই ঈদ মিলাদুন নবীর মাহফিল খানা আজকে যেটা বলতেছিলাম, মুসলিম মিলাদের 5টা ঈদ, কিন্তু এই 5টা ঈদের 1 নাম্বার ঈদ পালন করে আমরা, আর 2টা ঈদ পালন করে আমাদের দেশে অনেক ভাইরা, আপনাদের চট্টগ্রামের মানুষেরাও পালন করে। তারা এক শ্রেণী, তারা ঈদুল ফিতর, ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর ঈদুল আযহায় পাওয়া যায় চামড়া, গরুর চামড়া, মেষির চামড়া, ছাগলের চামড়া। কারণ এই লাভ যেখানে আছে ওরা ঠিকানে আছে, আর সুন্নিরা লাভের আশায় করে না, কারণ রাসূলুল্লাহর ইশকে দিওয়ানায় পাগল হয়ে গেছে, পুইরা জুইলা ছাই হয়ে গেছে। এই জন্য নবীর ভালোবাসায় তারা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ইশকে বাত নাহি জানো হাসরে সেই অন্তর, আর ইলমে লাদুন্নি নাহি জারো দোজখেতে সেই রয়। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান শোনো, গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে অসংখ্য নবীগণ আগমন করেছে। আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল আলোচনা ওদিকে যাওয়ার দরকার। নবীর সম্মান বলেই তো শেষ করতে পারবো না, যার প্রশংসা করে আমি রুহুল আমিন শেষ করতে পারবো না। বাবারা শুনে নেন, শুনে নেন, শুনে নেন। এই নবীর শান, এই নবীর সম্মান গেছিল আদম আলাইহিস সালাম। আদম নবীর সন্তান ছিল 100 জোড়া। আদম আলাইহিস সালামের সন্তানেরা 100 জোড়া সন্তান, জোড়ায় জোড়া আদি পিতা। বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম দোয়া করে, আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম নবী ডাক দিয়ে বলে, আমার মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালাম আদি পিতা মাফসা আল্লাহর কাছে। এখন আদি পিতা আদম আলাইহিস সালামকে যদি বলে জালিম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। অথচ আদম নিজেই বলছে, রব্বানা জালামনা, ও আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ভালো করে যারা গ্রামার জানেন বুঝে নেবেন, জামিয়ার বাজানের অনেক লেখাপড়া করেন ছাত্র ভাইরা খেয়াল করবেন। আদম নবী নিজেই আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদম নবীকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? জোরে কোন, যাবে না থাকবে? সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কোন আলোচনা করতাম না, কষ্ট হলে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, এ মুসলমান শোনো, আদি পিতা আদম দোয়া করে, বাবা ইউনূস আলাইহিস সালাম দোয়া করে। কি দোয়া পড়ে? আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আমি বুঝানোর জন্য কথাগুলো আমি বলে যাই, শুনে নাও। এবার ইউনূস আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে গো, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এখন আমার নবী কয়, আমি তোমাদের মতো মানুষ। ওই মুন্সিরা শোনো, মোল্লারা শোনো, নবী কয় আমি তোমাদের মতো মানুষ। এখন মুসলমান, আমার নবী আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এইটা মনে করে বর্তমান জামানায় কিছু লোক কয় আমরা নবী, নবীও মানুষ, আমরাও মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই মতো ব্যবসা বাণিজ্য, আজকে ব্যবসায়ী ভাইয়ের আজকে মাহফিলখানা করেছেন, এই রকম সমস্ত কিছু শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে পাঠাইছি। এই জন্য আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে আমি চলাফেরা করেছি, আমার উম্মতের কল্যাণ স্বরূপ আমি নবীকে আমার আল্লাহ পাঠাইছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো যদি বলেন যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। সবাই ওয়াজটা, সবাই জবান খোলেন, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। এর আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। এর নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার। এর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না গো, যাব আমি সোনার মদিনা। এর জোরে বলা যাবে না, সবাই একটা আওয়াজ খোলেন না, মদিনায় যেতে চান না? নবীর ইশকে পুরা জোরে জোরে বলেন না, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। এর নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো, যাব আমি সোনার মদিনায়। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। এই চট্টগ্রামের বাসীর মনের আশা, নিদান কালে দিও দেখা, দেখা দিও নবী আপনার মাহফিলের উসিলায়, ও গো দেখা দিও দয়াল নবী মাহফিলের উসিলায় গো, যাব আমি সোনার মদিনায়। এ দুনিয়ার মুসলমান শোনো, বলতেছিলাম আদম নবী কয় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, ইউনূস আলাইহিস সালাম কয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন তাদেরকে জালিম বললে ঈমান চলে যাবে। নবী কয় আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে আসে না। এই জন্য আমার দেশের কিছু আলেমরা কয় নবী আমগার মতো মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন গুনাহ মার্কা মানুষ হয়ে কেমনে কয় নবী আমগার মতো মানুষ? কারণ এই জন্য বললে পারে, নবীজি বলতেছেন শুনে নেন, শুনে নেন নবী কি কয়। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ।
কারণ আমি নবীজি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। এই জন্য আমার উম্মতিরা ধন্য, এই জন্য আমার উম্মতিরা বড় ধন্য। আজকের মুসলমান শুই না নাও, আমার নবীজি আসছে, নবীরে পাইয়া আমরা খুশি, এই জমিন খুশি, আসমান খুশি, সবকিছু খুশি হতে পারল। আমার দেশের কিছু আলেমরা খুশি হতে পারে নাই। ও মুসলমান শুই না নাও, আবার নবীজি দুনিয়া থেকে বিদায় নিছে রে, রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিছে। আমার দেশের কিছু আলেমরা কয় নবী মারা গেছে। নবী কি কয় আমার কথা শুই না নাও, নবীজি কি বলে গেছে আগে জেনে নাও আলেমরা, তারপরে নবীরে মরা বানাও, তারপরে নবীরে তোমরা মরা বানাও। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমি নবীর ওফাত, আমি নবীর ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামা জাতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে শুই না নাও, শুই না নাও, এই পৃথিবীর মধ্য থেকে আমি নবী বিদায় নিলাম, আমি নবী ইন্তেকাল করলাম, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবী থেকে বিদায় নিছি আমার উম্মতের কল্যাণের জন্য রে। আলেমরা শোনো, উলামায়ে ইকরাম শোনো, সাধারণ পাবলিক শোনো। কারণ নবী কয় উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজকার করে গো, আমি নবী আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমি নবী আল্লাহর কাছে প্রশংসা করি, আমার আল্লাহ ওই চট্টগ্রামের আশেক অমুক আশেক সাহেব নামাজ পড়েছে, রোজা রাখছে, জিকির করছে, আল্লাহ প্রশংসা করি আমি নবী আমার আল্লাহর দরবারে। আরে বুকার দলেরা শোন, কোন নবীর উম্মত তোরা? এখন হাদিস কুরআন না পড়িয়া আইয়া মাওলানা হইয়া বড় শরীয়তের ইলম অর্জন করিয়া আজকে সমাজের মধ্যে ফিতনা বাঁধাও, আজকে নবীরে নিয়ে ব্যঙ্গ করো, নবীরে নিয়ে কটূক্তি করো। তোমাদের মতো মুনাফিকদের অবস্থা হবে জাহান্নাম। একটা নয়, দুটি নয়, আল্লাহ রাখছে কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। ও বেঈমানের দলেরা, মুনাফিকের দলেরা শুই না নাও, আজকে যারা নবীর শানে দুশমনি করো, দুশমনের রাসূল যারা শুই না নাও, এরে আল্লাহর নবী ডাকতে পারে উম্মতিরা রে, যদি কোন উম্মত ভালো কর্ম করে আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। আল্লাহ ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, অমুক গ্রামের, চট্টগ্রামের জমিনে অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, আল্লাহ আমি তার তরফ থেকে ইস্তেগফার করলাম, ক্ষমা চাই, তুমি তারে মাফ করে দাও। অন্যায়